খুব সহজ একটা পরোটার রেসিপি শেয়ার করছি আজ তোমাদের সাথে। জানি এটা তোমরা সবাই পারো করতে বা তোমাদের বাড়িতে হয়তো বা করাও হয়, কিন্তু আজ আমি আমার মতন করে করলাম, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আটার মধ্যে আমি এখানে কালো জিরে জোয়ান দিয়ে খুব সফট করে আটাটা মেখে রেখে দিব। তো তোমাদেরকে বলছি আমি কিসের পরোটা আজ বানাবো। আজ বানাবো মশলা পরোটা। আর এই পরোটার জন্য কোনো প্রিপারেশন করে রাখতে হয় না। সব সময় তো পুর ভরা পরোটা করা সম্ভব হয় না, তার জন্য আগে থেকে সব কিছু রেডি করে রাখতে হয়, যেমন আলুটা সেদ্ধ করে রাখতে হয় বা অন্য সবজির করলে সেগুলোও রেডি রাখতে হয়। তো এটার জন্য কোনো কিছু লাগে না, বাস যখন ইচ্ছে হবে তখনই বানিয়ে এটা খাওয়া যেতেই পারে। আর চায়ের সাথে বলো, আচার বা সবজি যে কোনো কিছুর সাথেই এটা ভালো লাগে। তো আমি এইভাবে পাতলা করে বেলে নিব, তারপর যা যা মশলা আছে সেগুলো দিয়ে দেব। মশলা দিয়েছি একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চাট মশলা আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো তারপর এটার মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই পরোটাটা খুব ক্রিস্পি হয়, বাচ্চাদের তো ভীষণ পছন্দ হয়, আর কোথাও গেলে ট্রাভেলিংয়ের সময় এটা প্যাক করে নিয়ে যাওয়া যায়, নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। তো দেখো আমি এইভাবে সব মিক্স করে নিলাম, তারপরে একটু ট্রায়াঙ্গেল শেপ করে দেব। তো তোমাদের বাড়িতে কোন পরোটাটা বেশি বানানো হয় সেটাও তোমরা জানাবে কমেন্ট করে। আমার বাড়িতে বেশি এই মশলা পরোটাটাই বানানো হয়, কারণ সব সময় রেডি থাকে না বা তাড়াহুড়োর সময় কিন্তু এইটাই সব থেকে আমার মনে হয় বেস্ট। আর অনেক সময় নরমও থাকে। আর আমার মেয়ের তো ভীষণ পছন্দ এই মশলা পরোটাটা। আচার দিয়ে সবজি সবজি দিয়ে যে কোনো কিছুর সাথেই এটা খাওয়া যায়। তো আমার তো খুব ভালো লাগে, আমি তো চায়ের সাথে মাঝে মধ্যেই খাই এটা করে। তো ভালো করে ভেজে নিব একদম ক্রিস্পি হওয়া পর্যন্ত, একটু ঘি দিয়ে ভাজবো আর ওকে সার্ভ করে দেব। তো ভীষণ সকাল থেকে উঠেই বলছে মা পরোটা খাবো পরোটা খাবো, অনেক দিন হয়েছে পরোটা করাও হয়নি আমার। তো আজকে ভাবলাম এই পরোটাটাই ওকে করে দিই। তো তোমাদের বাড়িতে কোন পরোটা সব থেকে বেশি পছন্দ করে তোমাদের ছেলেমেয়েরা, সেটাও তোমরা জানাবে। আর তোমাদের আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার ভীষণ ভালো লাগে, আমাকে উৎসাহ দেয় আরও নতুন নতুন ভিডিও করার জন্য। তো দেখো আমার পরোটা তো রেডি হয়ে গেছে, এবারে অল্প ঘি লাগিয়ে একটু সার্ভ করে দেবো সেটা। আজ শুধু আলুর তরকারি করেছিলাম আর একটু আচার দিয়েই আজকে পরোটাটা সার্ভ করব। তো তোমাদের আজকে কেমন লাগলো আমার ভিডিওটা সেটা তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। তোমাদের বাড়িতে সকালে ব্রেকফাস্টে তোমরা বেশি কী খাও সেটাও তোমরা জানাবে আমাকে। তো এইভাবে দেখো আমি সার্ভ করে দিলাম ওকে, আর নিজের জন্যও একটু নিয়ে নিলাম। আজ একটু পরোটা খাওয়ার ইচ্ছেও হলো, তাই আজকে ভাবলাম না একটু পরোটাই খেয়ে নিই আজকে। তো আমার তো ভীষণ ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো মশলা পরোটা, তোমাদের কেমন লাগবে সেটাও তোমরা আমাকে জানাবে কমেন্ট করে। সবাই খুব ভালো থাকবে আর এই গরমে নিজের যত্ন নেবে।